ভাইয়া আমাকে বাইক দিয়ে ঘুরে নিয়ে আসো। বাইক দিয়ে ঘুরতে যাবা? চলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন ধরে স্যার আমাকে বলতেছিল যে ভাই আমাকে ঘুরতে নিয়ে যাও, বাইক দিয়ে আমাকে ঘুরিয়ে আনো, কিন্তু ব্যস্ততার কারণে ওকে নিয়ে ঘুরতে যাওয়া হইতেছিল না। আজকে একটু ফ্রি থাকার কারণে চলে আসলাম সারপার এবং ওকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য বের হয়ে যাচ্ছি। আর স্যারাকে নিয়ে বাইকে ওঠার পরে স্যারা বলতেছে যে ওকে নিয়ে যেতে আমি নবীনগর রুটে ঘুরতে নিয়ে যাই। কই যাবা ঘুরতে এখন? নবীনগর। নবীনগর যাবা? চলো। বোন মানে হচ্ছে সৃষ্টিকর্তার দেওয়া একটু একটু রহমত, যা সবার ভাগ্যে জোটে না। তেমনি আমারও কিন্তু আপন বোন নেই, যারাই আছে ওরা সবাই আমার ফুফাতো বোন। এবং আজকে যাকে নিয়ে ভিডিও করতেছি সারা, ও আমার ফুফাতো বোন। নিজের বোন না হলেও কিন্তু সারা আমার আপন বোনের থেকে কোনো অংশ কম না, কারণ সারারও ভাই নেই। সারা আমাকে নিজের আপন ভাইয়ের মতোই দেখে। হঠাৎ করে একটা দোকানের সামনে বলে, ভাই বাইক থামো, আমাকে একটা আইসক্রিম কিনে দাও। তারপর ওর একটা আইসক্রিম কিনে দিয়ে দেখেন একটা আইসক্রিম পেয়ে ও অনেক বেশি খুশি হয়ে গেছে। আইসক্রিম কিনে আনার পর রাস্তার পাশে বাইকটা দাঁড়া করাই এবং ওরে দেই আইসক্রিমটা খাওয়ার জন্য। দেখেন আইসক্রিমটা কত মজা করে খাইতেছে। বাচ্চাদেরকে খুশি করার জন্য কিন্তু অল্প অল্প জিনিসই যথেষ্ট। কি একটা অবস্থা! আমি আইসক্রিম কিনে দিছি, এখন আমার খেতে দিতে আসে না। যখন বললাম যার কিন্তু ঘুরতে নিয়ে আসবো না, তখনই টাস করে দিয়ে দিছে। সারা কিন্তু দেখতে অনেক কিউট। কার কার এমন কিউট বোন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।